আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত রঘুনাথপুর 2 গ্রাম পঞ্চায়েতের কলন্দা গ্রামে নুনাকুড়ি ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করছি, পুজো অনুষ্ঠান, বর্ষাবরণ উৎসব করি। সেই বর্ষাবরণ উৎসবের 25তম বর্ষ আজকে আমাদের শুভ উদ্বোধন অনুষ্ঠান হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম সম্মানীয় প্রাক্তন বিচারপতি, বর্তমান সাংসদ তমলুক লোকসভা কেন্দ্রের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে ছিলেন আমাদের প্রাক্তন সভাপতি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির দিবাকর জানা। ওনাদের উপস্থিতিতে আজকে আমরা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান করলাম। উদ্বোধনীতে আমাদের মায়েদের অনেকটাই আমরা সাড়া পেয়েছিলাম। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের পরেই আমরা মায়ের প্রসাদ বিতরণ করেছিলাম। সেই প্রসাদ সেবন করেছেন প্রত্যেকেই, সেবন করে প্রত্যেকেই বাড়ি গিয়েছেন। তবে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে কিছুটা হলেও আমাদের বিলম্ব হয়েছে। আমাদের কী পুজো হচ্ছে না? আমাদের অ্যাকচুয়ালি ফলহারিণী কালী পুজোর সময় হয়, কিন্তু সেই সময়টা প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে আমরা কিছুটা পিছিয়ে হলেও আমরা কালী পুজোটা করলাম। আজকে কি প্রথম দিন আপনাদের? আজকে আমাদের উদ্বোধন অনুষ্ঠান ছিল, আজকেই প্রথম দিন। আমাদের শেষ দিন আছে শুক্রবার, প্রাইজ বিতরণ দিয়েই আমরা কিন্তু শেষ করবো আমাদের প্রোগ্রাম। শুক্রবার দিন সকাল 10টায়। এই পুজোকে উপলক্ষ করে আর কি আপনাদের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে কী কী রয়েছে? আমাদের চক্ষু পরীক্ষা শিবির আছে, আমাদের ফ্রি মেডিকেল চেক আপ আছে, তার সঙ্গে ফ্রি সুগার চেক আপ আছে এবং যাত্রা আছে, কীর্তন খাওয়ান আছে একদিন, অনেক কিছুই আছে। অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাদের অনুষ্ঠান 7 দিন এবারে করেছি, যেহেতু 25 বছর পূর্তি, সেটার জন্য আমরা এবারের প্রোগ্রাম 7 দিন করেছি। অনুষ্ঠানে সাংসদ ছিলেন, উনি এখানে যে কী বার্তা দিলেন আপনাদের? উনি একটাই কথা বললেন যে সাংসদ হওয়ার পরে আমি বিচারপতি ছিলাম, বিচারপতি আসন ছেড়ে দেওয়ার পরে আমি যেহেতু সাংসদ হিসেবে দাঁড়িয়েছিলাম, আমি নির্বাচিত হয়েছি। নবনির্বাচিত হওয়ার পরের প্রথমে যে ক্লাবে উনি এসেছেন সেটা হচ্ছে আমাদের ক্লাব নুনাকুড়ি ক্রিকেট অ্যাসোসিয়েশন। আগামী দিনে কি আপনাদের ক্লাবে বা এই এলাকার উন্নতি সাধনের জন্য উনি কি কোনো আশ্বাস দিয়েছেন? উনি বলেছেন যে আমাদের পাশে থাকবেন, আমাদের এলাকার পাশে থাকবেন বলে উনি কথা দিয়েছেন। আশা করি আগামী দিনে অবশ্যই কথা রাখবেন। আপনার নাম আর কি বলতে? আমার নাম শিলাদিত্য আদক, আমাদের নুনাকুড়ি ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমি সম্পাদক। নমস্কার, আমি এই নুনাকুড়ি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটুকু এলাকাবাসীদেরকে এই বার্তা দিতে চাই, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা বিভিন্ন সময় যে সমস্ত সামাজিক কাজকর্মগুলো করে থাকি বা এই অনুষ্ঠান চলাকালীন যে সমস্ত উন্নতিমূলক, যে সেবামূলক যে কাজগুলো করে থাকি, আপনারা সবাই এই অনুষ্ঠানে সামিল হবেন, আসবেন। আমাদের কোনো পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই দেবেন, আমরা যাতে আগামী দিনগুলোতে এই রকম প্রোগ্রাম, এই রকম কর্মসূচি যেন আমরা অনেক বেশি করে রাখতে পারি। এই বছর আমাদের এটা সিলভার জুবিলি, তো সেই উপলক্ষে আমাদের অনেক অনুষ্ঠান রয়েছে। ছোটদের খেলাধুলো, গান বাজনা, নৃত্য এই সমস্ত রয়েছে। বয়স্কদের বিভিন্ন প্রোগ্রাম আছে, যাত্রানুষ্ঠান আছে, লোকগান আছে। সেই হিসাবে সবাইকে আপনাদের পত্রিকার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে শুভকামনা, অনেক অভিনন্দন। প্রতিমা, মণ্ডপ এবং আলোকসজ্জা এখানকার স্থানীয় না বাদ থেকে? না, আমাদের পুজোটা সাধারণত আমাদের যে প্রতিমা গড়েন আমাদের একজন সদস্য ভাই খুব ভালো প্রতিমা গড়েন, নানান ধরনের প্রতিমা গড়ে থাকেন। তো তিনি এই প্রতিমা গড়েছেন এবং আমাদের সবার প্রিয়। আর এই কালী মায়ের মূর্তির প্রতি আমাদের অনেক আস্থা থাকে, অনেক ভরসা থাকে, অনেক বিশ্বাস থাকে। এই মায়ের কাছে আমরা এলাকাবাসীরা অনেক রকমভাবে আমরা মানত করে থাকি, তাদের সেই মানতগুলো পূর্ণ হয়, এটা বিশ্বাস। সেই হিসাবে আমাদের এই পুজো অনুষ্ঠান চলছে। মণ্ডপ, আলোকসজ্জা এখানকার? মণ্ডপ, আলোকসজ্জা সব কিছুই স্থানীয়। তো তারা তাদের যে এই দুর্যোগের দিনেও এত সুন্দর করে মণ্ডপ সজ্জা করেছেন, যেখানে কমপক্ষে 1200 পুণ্যার্থী দাঁড়াতে পারে, কোনো রকম জল ঝড় বৃষ্টির ভয় থাকে না।
তো তাদের খুব সুন্দর এই যে কারুকার্য দেখে আমাদের সবার খুব ভালো লেগেছে, দর্শকদেরও খুব ভালো লেগেছে।